सत श्री अकाल, मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। रानीगंज और रानीगंज से जुड़ी खबरों के लिए, हर तरह की खबरों के लिए देखते रहिए सन ऑफ बंगाल। चेस लर्निंग स्कूल एवं स्वर्गीय पुष्पा रानी रक्षित एवं रक्षित परिवार की ओर से रानीगंज के षष्ठी गोड़िया पब्लिक लाइब्रेरी में एक दिवसीय शतरंज प्रतियोगिता आयोजित की गई। प्रतियोगिता के आयोजकों ने कहा कि इस शतरंज के खेल में लगभग 30 खिलाड़ियों ने भाग लिया, जिनमें युवा और वयस्क शामिल थे। इस बारे में चेस लर्निंग स्कूल के संस्थापक सुरजीत नंदी ने कहा कि उनका स्कूल रानीगंज के राजबांध इलाके में है। वो अपने सहयोगी राजीव गुप्ता के साथ स्कूल चलाते हैं। यहाँ पर बच्चों को शतरंज की शिक्षा दी जाती है। उन्होंने कहा कि बच्चों के बौद्धिक विकास के लिए शतरंज का खेल बहुत महत्वपूर्ण है, जिसके लिए आजकल डॉक्टर भी कह रहे हैं कि बच्चों को शतरंज खेलना चाहिए। उन्होंने कहा कि पहली बार इस प्रतियोगिता का आयोजन किया जा रहा है, जिसमें 30 बच्चे हिस्सा ले रहे हैं। इनमें 10 वर्ष और 15 वर्ष से कम आयु के बच्चे हैं। इसके अलावा 16 वर्ष और उसके ऊपर के प्रतिभागी भी हैं। उन्होंने बताया कि जो बच्चे 15 वर्ष से कम आयु के हैं, उन सभी को सर्टिफिकेट और ट्रॉफी दी जाएगी। उन्होंने बताया कि प्रतियोगिता में प्रथम स्थान प्राप्त करने वाले खिलाड़ी को प्रदीप नंदी की तरफ से प्रथम पुरस्कार की ट्रॉफी दी जाएगी। वहीं दूसरे स्थान पर आने वाले खिलाड़ी को बैकलेस मीडिया द्वारा दूसरे स्थान की ट्रॉफी दी जा रही है। इसके अलावा अन्य पुरस्कार रक्षित परिवार की तरफ से दी जा रही है। उन्होंने बताया कि आज पहली बार इस प्रतियोगिता का आयोजन किया जा रहा है और अगर रानीगंज के लोगों का इसी तरह से सहयोग मिलता रहा तो आने वाले समय में वो और बड़े पैमाने पर इस प्रतियोगिता का आयोजन करेंगे। আমাদের রানীগঞ্জে চেস টুর্নামেন্ট করা হচ্ছে। এই চেস টুর্নামেন্ট করা হচ্ছে আমাদের রানীগঞ্জে চেস লার্নিং স্কুলের পক্ষ থেকে, যে স্কুলটা আমি চালাই এবং আমার সঙ্গে সহযোগিতা করে রাজীব গুপ্তা। দুজনা মিলে এই স্কুল আমরা খুলেছি 1 বছর আগে রানীগঞ্জে রাজারবানের কাছে, সূর্য মন্দিরের কাছে। তো সেই স্কুল থেকে প্রথমবার আমরা সিদ্ধান্ত নিয়ে চেস টুর্নামেন্ট করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আসছে যে নিউ জেনারেশন, তাদের জন্য যেমন আমরা শারীরিক উন্নতির জন্য যোগাসন যোগব্যায়াম করাই, ঠিক মস্তিষ্কের উন্নতির জন্য আমরা এই চেস প্রোগ্রাম করানো হচ্ছে এবং করেছি এই সিদ্ধান্ত নিয়ে যে আগামী প্রজন্ম যেন আরও উন্নততর হয়। এবং আমরা এটাও আশা রাখছি যে আমাদের রানীগঞ্জের এলাকার সমস্ত মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে এবং সাহায্যও করেছে। ইন ফিউচার এর চেয়ে ভালো করার আরও চেষ্টা করব। এই টুর্নামেন্টে আমাদের আরও কিছু মানুষ সহযোগিতা করেছে, না বললেই নয়। যেমন এই টুর্নামেন্টের আমাদের সভাপতিত্ব করছেন বিদ্যুৎ পাণ্ডে, উনি অনেক সহযোগিতা করেছেন এবং কিছু প্রাইজ আছে যারা রক্ষিত ফ্যামিলি থেকে প্রাইজ স্পন্সর করেছে। প্রথম ট্রফি আমাদের রানীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শ্রীমান প্রদীপ কুমার নন্দী সিআর রোড নন্দী জুয়েলার্স থেকে প্রথম ট্রফি স্পন্সর করেছে এবং বাকি আদার্স সেকেন্ড ট্রফি আমাদের ব্যাকলেস ইন্ডিয়া বলে কোম্পানি নাম, ব্যাকলেস মিডিয়া কোম্পানি থেকে সেকেন্ড ট্রফি স্পন্সর করেছে। আদার্স ট্রফি আমাদের রক্ষিত ফ্যামিলি থেকে স্পন্সর করেছে। তার সঙ্গেও আমাদের কিছু ভলেন্টিয়ার আছে যারা আমার কথাতে এবং আমাদের সকলের কথাতে এসে পরে আমাদেরকে এখানে সহযোগিতা করেছে বলেই আজ আমরা ছোটোখাটো হলেও একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি রানীগঞ্জ শহরের বুকে। কোলফিল এলাকা এবং আরও চারিপাশের সমস্ত এলাকাকে আমরা চাইছি টুর্নামেন্ট করতে এবং চেসের খেলার প্রসার হতে। এতে শিশুদের বুদ্ধির বিকাশ হয়, ব্রেনের বিকাশ হয়। আপনারা এখনকার জেনারেশনে বুঝতেই পারবেন, কিছু কিছু ডক্টরও প্রেসক্রাইব করে যে সুইমিং করুন, চেস খেলান বাচ্চাদের। সেই উদ্দেশ্য রেখে সমাজের কাছে আমাদের এই সিদ্ধান্ত এবং প্রথমবার করেছি, দ্বিতীয়বার এর চেয়েও আরও ভালো করার চেষ্টা করছি। যদি রানীগঞ্জবাসী আমাদেরকে এবং আমাদের স্কুলকে সাপোর্ট করে এবং সহযোগিতা করে তো এর চেয়েও ভালো করার চেষ্টা করব। কতগুলো বাচ্চা অংশগ্রহণ করেছে আমাদের এই প্রতিযোগিতায় আমরা 32 জন পার্টিসিপেট নিয়ে আয়োজন করেছিলাম এবং লিফলেটও দিয়েছিলাম। 32 জনের মধ্যে এখন 30 জন নিয়ে আমরা কম্পিটিশন করাচ্ছি
কেননা টাইম পেরিয়ে যাওয়ার জন্য কিছু বাচ্চাকে আরও আমরা যোগ দেওয়াতে পারিনি, জয়েন করাতে পারিনি, কেননা টাইম পেরিয়ে গিয়েছিল। ওরা শেষ মুহূর্তে ফোন করেছিল। হয়তো আমাদের সেরকমভাবে সম্প্রসার বা প্রচার আমরা করতে ব্যর্থ হয়েছি, যার জন্য ফুলফিলটা হতে পারেনি। তাই আমরা 30 জনকে নিয়ে করছি এবং এই 30 জনের মধ্যে 6 জন বাচ্চা একদম আন্ডার 10-এ আছে, 2 জন আন্ডার 15-এ আছে, বাকি ওপেনে করা হয়েছে। এবং আমরা আন্ডার 10-এর সমস্ত বাচ্চাদের যারা শিশু সুলভ মন নিয়ে খেলার জন্য এসছে এবং খেলতে এসছে, হার জিতকে কোনো উপেক্ষা করে যে আমরা খেলতে এসছি, এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য আমরা সমস্ত শিশু সুলভ অর্থাৎ আন্ডার 10-এর সমস্ত বাচ্চাদেরকে ট্রফি দিয়ে, সার্টিফিকেট দিয়ে এবং সমস্ত ক্যান্ডিডেটকে সার্টিফিকেট ও মেডেল দিয়ে সসম্মানে এখান থেকে আমরা চেস লার্নিং স্কুলের। আপনার নাম আর কি? আমার নাম সুরজিৎ নন্দী। কি পরিচয় আপনার? আমার পরিচয়, আমি এই টুর্নামেন্টের সেক্রেটারি এবং চেস লার্নিং স্কুলের ফাউন্ডার। আমি একা নই, আমার সঙ্গে রাজীব গুপ্তাও আছে, দুজন মিলে আমরা করেছি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।